আচ্ছা, এখানে চায়ের মধ্যে এগুলো কি সবুজ সবুজ? এলাচ। এলাইচি চায়। আর এখানে এখানে একটা দুধ গরম হচ্ছে। তুমি দুধ চা বানাচ্ছ? না না, দুধ চা বানাচ্ছি না, দুধটা গরম বসেছি। ওকে। দেখতেই পাচ্ছ, বড় ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এবার আমি যাবো, এবার আমি চা খাবো। ভালো লাগছে না চা না খেলে সকাল থেকে উঠে। চলো চা খেয়ে নিই। চাটা কোথায় গেলো? হ্যাঁ, জলটা নে। না জল। আমি জানো তো কবে ঘরটা রং করাবো, কিন্তু ব্যাপারটা কি জানো তো, রং করানোর ব্যাপার না, রং আমি করিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, ছাদটা না ফেটে গেছে। এইটাকে আমি কী করে ঠিক করবো কিছু মাথায় আসছে না। আর ঘরটা রং না করলে বড় বাজে লাগছে দেখতে, জানো তো। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, এরকম দেয়াল যদি ফেটে যায় তো কী করে আমি হয়তো ফেটে গেছে এরকম করে, তো আমাকে পুঁটিটা কাটিয়ে না, পুরো পুঁটিটাকে কাটিয়ে আবার নতুন করে পুঁটি করে তারপরে গিয়ে আমাকে দেয়ালটা ঠিক করতে পারবো। এটারও যে এরকম অবস্থা, ওই ধরো তাকে রংটা যে কোন ভরসায় করবো আমি কিছু বুঝতে পারছি না। তো তোমার একটা জানো তো, সবই ঠিক আছে, কিন্তু তোমার একটা না, যতই পরিষ্কার করি যাই করি যেন রং করলে একটা আলাদা দেখতে ভালো লাগে, সোবার লাগে। কিন্তু বাট রঙের কালার চুজ করে নিয়েছিলাম, কিন্তু বাট ওই কী যে করবো আমি সেটাই ভাবছি। জানলাটা দিয়ে জানলাটা আমি খুলে রেখেছিলাম কালকে, হাওয়া আসে, দেখো রোদও আসে যেমন সেরকম হাওয়া আসে পেছনে একটু জানলা। হ্যাঁ, এই জানলাটার পেছনে একটা বাড়ি আছে, তো ওইখানে আমি জানলাটা খুলে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এই ছেলেটা এখানে শুয়ে বলে, আর গরম লাগলে বন্ধ করতে পারি না, যার জন্য বাড়িটা তোমাকে দেখাই, কারণ বাড়িটা না বুঝতে পারবে না। এই দেখো, এই জানলাটা খোলা থাকে ওদের, তো সেই জন্য আমি আর তবুও অনেকটাই আমার বাড়ি ওই দিক সাইডে, কিন্তু তবুও না একটা কেমন লাগে, যার জন্য জানলাটা সবসময় বন্ধই রাখি, পর্দা দিয়ে দিই। আর কোনো সময় যখন গরম হয়ে পাচ্ছি না তখন এরকমভাবে পর্দা দিয়ে দিই, নাহলে বন্ধই থাকে। আর এই পোর্শনটা দিয়ে হয়তো একটা দেখো স্লাইডার দিয়ে কতটুকু হাওয়া আসে এই এই জায়গাটাতে। আর এই জানলাটা খুলে রাখি, এই দরজাটা খুলে রাখতেও বাজার দুটো তিনটে পর্যন্ত খোলা থাকে দরজাটা, কিন্তু সকালে রাত মাঝরাতে বন্ধ করে দিই, কারণ এখান দিয়ে যা মশা আসে আর পোকা টোকা আসে না, তার জন্য। আর দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশ, এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। আমাদের বাড়ির পিছনটা, মানে আমরা যেখানে আমাদের ব্যালকনিটা, এটা হচ্ছে একটা স্কুলটা, আর এদিকে প্রাকৃতিক পরিবেশ। তো এই হচ্ছে আমার বাড়ির ডিরেকশন। যদি জীবনে কিছু করতে পারি তো অবশ্যই একটা এম তো আছে, জীবন লক্ষ্য, আমার প্রত্যেকটা মানুষের লাইফে একটা এম থাকে, তো আমারও আছে। যদি কিছু একটা করতে পারি জীবনে, তখন হয়তো ভাববো কিছু করার জন্য, বাড়ির অন্তত ছোটো একটা মাথা গোঁজার ঠাঁই করার জন্য ভাববো। তো আর এটা যেরকম আছে সেরকম থাকবে, কিন্তু নিজের জন্য একটা কিছু করার চেষ্টা অবশ্যই আমি করব, সেটা আমার ছেলেও বলে চেষ্টা করবেও। তো চলো আমি চাটা খেয়ে নিই, চায়ের টেবিলে গল্প করি তোমার সঙ্গে। তো বসে গেছি আপাতত চা খেতে। আর এখানে মা আপাতত কী দেখছো? কি দেখছো? আমার নিজের ইউটিউব চ্যানেল, ইউটিউব স্টুডিও। দেখি মাঝে মাঝে সার্চ করি। আর চাটা ছাপ তুমি ভাবছি কোথাও যাবো কিন্তু যাওয়াই হচ্ছে না, জানো। Until I found her, I say I would never fall unless it's you I fall true. I was lost within the darkness, but then I found her like found you. I would never fall in love
আসানসোলে ভোট আবার হ্যাঁ 13 তারিখে ভোট। হ্যাঁ, তো আসানসোলে ভোট 13 তারিখে। আর সবচেয়ে বড় জিনিস ইলেকশনের সময় যাবো ওটাই বা কোথায়। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এখন। এখানে দেখতেই পাচ্ছ আছে বেশ মোটা মোটা গদ্দ সাইজের কচুরি। আমার চা কোনটা? তোমার চা ওইটা না, ওইটা না, ওইটা না, ওটা তো চা বেশি দিই না। কোনটা তোর চা বল? এটা আমার। তাহলে দেখতেই পাচ্ছ এখানে আছে মোটা মোটা গদ্দর সাইজের সেই কচুরি। তারপরে পাটি ঢালা দিতে হবে। একটু দাও, গড়িয়ে যাবে। কিন্তু তরকারিটা প্রচুর জল জল টাইপের। আর যখন শুকিয়ে যায়, যখন এটা ধরো দুপুরবেলা যদি যেত তাহলে শুকিয়ে যেত জল। কচুরিটা এমনি খেয়ে দেখি। ইটস টেস্ট লাইক লিট্টি। লিট্টি যেরকম হয় ওরকম টাইপের। মোটা বেশ, মোটা খুব। নিয়ে আসিস কেন? পেট ভরে যায় তাই। বাট ভালো বানায়। বাজারের কোথা থেকে আনিস এটা? বর্মা মেডিকেল স্টোর। হ্যাঁ, বর্মা মেডিকেল স্টোর। ওই পাশে কি দোকানটা এটা? মেডিকেল স্টোরে কচুরি পাওয়া যায় আজকাল? কেন রাজবাড়ি বলছিস? ভেতরে থাকে। তো চলো খেয়ে নিই। আমার এখন আবার একটা ব্লগ এডিট করতে হবে, কালকেরটা নিয়ে ছাড়বো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমরা এখন কি করছো? এখানে চলছে গান। पापा मेरे शौकीन हैं, उन्होंने मुझे नहीं বেশ কপিরাইট যাতে না আসে ওটাই शादी में কি করছো? ডাস্টিং। ডাস্টিং। ওকে। তো ডাস্ট এলার্জি হয়ে যাবে আমার। পিস করে কাটা নেই মনে হচ্ছে, এখানে কাটতে হবে। এবারে আঙুলের পনির না? ফ্রেশ আঙুলের এর পনির। মধ্যে মেলাই আছে। সফট খুব। হ্যাঁ, তো ওই জন্য তো লোকে আমুল পনিরটা কেন নেয়? আমরা সব রকমই পনির খাই, তো আমুল পনিরটাকে পেলাম বলে তাই নিয়ে আসি। এটা কি পুরো মানে এটা তেল রোল নাকি বেরোচ্ছে কে জানি। দাঁড়া, না না, এটাকে কি করতে হবে বলতো? এটাকে আর তোর আগে যে পনিরগুলো আমি নিয়ে আসি না, সেই পনিরগুলো একটুখানি ভাপিয়ে নিতে হয়। কারণ কি বলতো, ওটা তো এমনি খোলা থাকে না, আর এটা একদম প্যাকেটিং থাকে। যার জন্য তুই এটা রান্না না ভাজলে ওটা চলে, এটা ভীষণ সফট হয়, ওই জন্য ভাজার প্রয়োজন হয় না। আর ওই পনিরটা কী হয়, তুমি জলে দিলে একটু ফুটিয়ে নিলে, ওই জলে যদি ফুটিয়ে নিস, মানে ফুটিয়ে না, গরম জলটা যদি ফেলে দিস, ভেতরে যদি কোনো ডুমরা থাকে বা জীবাণু থাকে তো কেটে যায়। আর এই পনিরটা যেহেতু আমুলের প্যাকিং করাই থাকে, যার জন্য এটা না ভাজার প্রয়োজন হয় আর না তোর এমনি খাওয়া যাবে তাহলে। হ্যাঁ, এটা এমনিও খাওয়া যায়। হ্যাঁ দেখো, দেখছো ভাজা এমনি খাওয়া বললে এমনি খাচ্ছে। টেস্ট করে দেখি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কি করছো? এটা অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন ছাড়া চিলি পনির। পেঁয়াজ রসুন ছাড়া এই ইসকন স্টাইলের। ইসকন স্টাইলের কোন স্টাইলের আমি জানি না, তবে আমি এটা চিলি পনিরই বানাচ্ছি। না, ইসকন স্টাইলে, ইসকনে যেটাই চিলি বলবি, পনির। হ্যাঁ হ্যাঁ, একটু ভিনিগার দিয়েছি, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, এইভাবে বানাচ্ছি। আর যেটা বললো, আমি পেঁয়াজ রসুন আজকে যেহেতু মঙ্গলবার পেঁয়াজ রসুন খাবো না, তো এভাবেই বানিয়ে নিলাম আজকে। ইসকনেও এইভাবেই বানায়। আমার মনে হয় ভালোই হবে, কারণ খেতে খারাপ লাগে না। আর গরম মশলাও ইউজ করবো না, প্লেন একদম। কালারটা ভালো লাগছে, সুন্দর লাগবে। এত রোদ না, ভালো লাগছে না ওই দিকটাতে। তো আমার এখন চিলি পনিরটা হয়ে গেছে, যেহেতু আমি রসুন দিনই বলে দিলাম আগে। আর এখানে দেখো দেখিয়ে দিই, এটা আলু রেডি। বড়মুখী আলু আছে, ভাজি ভাজা করে নেবো।
আর আমটা শুকিয়ে যাচ্ছে, মানে সে লাল লাল হয়ে গেছে। ওই আমটা চাটনি করলে বাজার বাটি খেতে ভাবছি আম বাটা করে নেবো। করে আমি যাবো স্নান করতে যাচ্ছি। কেউ বলবে 11:30 12টা বাজতে পুরো রোদ লাগছে কীরকম। দেখো পুজো করে আসলাম। যেহেতু আমাকে মঙ্গলবার দিন রেড রিলেটেড কিছু করতে বলেছে, এই কুর্তিটাই করলাম। আর রেডটাই নাকি আমার জন্য শুভ, তা সেটাই করছি। তো ওর ভাতটা বেড়ে দিয়েছি, ভাত বেড়ে রেডি করে দিচ্ছি। চাপ চাপ করে মুগের ডাল আছে, আর এখানে দেখতেই পাচ্ছ যে লাল লাল করে পুরীর তরকারি করা, কিন্তু অ্যাকচুয়ালি এটা শুকনো লঙ্কার গুঁড়ো নেই, ওর মধ্যে টমেটো আছে, কাঁচা লঙ্কা লাল আছে, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, যেহেতু ঝালটা ঝাল না কালারটা মেনটেন করার জন্য। আর রয়েছে এখানে দেখো একটা জিনিস দেখা, এটা হচ্ছে আম বাটা। আম বাটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি আর আমটাকে বেটে বানিয়েছি, আর নুন মিষ্টি দিয়ে, এবার টক মিষ্টি খুব ভালো লাগে। আর তার সঙ্গে রয়েছে দেখো আলু ভাজা, আর ওকে তো ডাল আগেই দিয়ে দিয়েছি। তো আজকের লাঞ্চটা হচ্ছে এটাই। তো খেতে শুরু কর, খেতে শুরু। তো আমি আমার ভাতটাও বেড়ে নিই। তো আমি খেতে শুরু করে দিয়েছি, এবার মা খাবে। আজকে একটু গরম দেবো না, তো কম আছে, ওদের তেজটাও কম আছে। তো এবার আমি ভাতটা বাড়লাম খাবো, খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে। ডালটা আমি আলু ভাজাটা এরকম করে নিচ্ছিলাম, তো ওই জন্য আলু ভাজা ভাজা আর খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো যেটা বলার তো এই হচ্ছে মেনু। এবার রাত্রে আমার মনে হয় না ভাত থাকবে, রাত্রেটা মনে হয় রুটি বা কিছু একটু পরোটা করতে হবে। তো ভাতটা অল্পই রয়েছে। আমি ইচ্ছা করে চালটা কম নিচ্ছি, কারণ ভাত ফেলা গেলে খুব খারাপ লাগে। একটুখানি ভাত রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, পান্তা ভাত রাখা আছে। আর এমনিতে যা গলা দুদিন ধরে যা গলা ব্যথা ছিল না, তাই পান্তা ভাতটা খেলে ভয়ও লাগছে আমার। খুব কষ্ট করে গলা ব্যথাটাকে কমিয়েছি, তো আবার যদি ব্যথা চালু করে তো আমার হয়ে গেল অবস্থা। তো এটাই হলো, আমি খেয়ে আবার রিটার্ন ব্যাক করছি। আর দেখো ওকে মাথায় সাবান দিয়েছি, জানি রঙটা কী হলো কে জানে না, কালারটা ধরে গেছে মনে হচ্ছিল। 3 দিন পর মাথায় সাবান দিলাম, ভালো লাগছে। কালকে দিতে পারবো না, কারণ কালকে আমার ছেলে জন্মবার, ওই জন্য আমি দিতে পারবো না কাল সাবান। তো আজকেই দিয়েছিলাম আমি, দেখি কালারটা কী আসে তারপর। আর চলো খেয়ে এসে আবার বিকেলবেলা তোমার সঙ্গে দেখা করছি। এই জানো কি 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 চাই, কি 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 ম্যাও, কি ম্যাও, কি ম্যাও, গায়ের মধ্যে কেন, গায়ের মধ্যে কেন, কেন গায়ের মধ্যে কেন, গায়ের মধ্যে কি আছে, গায়ের মধ্যে সর নিচে সর, তুই সর বাপরে বাপ। ইভিনিং বন্ধুরা, আবার তোমার সামনে চলে এলাম আমি চা নিয়ে, আর ওর হাতে রয়েছে একটু মিল্ক শেক। আমার পড়ে যাবে কিন্তু ওটা, এটা পড়বে না, এটা এইভাবেই ধরে, না পড়ে যাবে, এটা এইভাবেই ধরে। তো এই সন্ধে দিয়ে এখন বাজছে 6:30, তো সন্ধে দেওয়া হয়ে গেছে সব নিয়ে। তারপর আগে মঙ্গলবার ছিল, মঙ্গলবার একটু দেরি হয় সন্ধে দিতে, মানে সব পুরো মন্দির সব পাঠ টাট করে তারপর সন্ধেটা দিই। একদিন দেখাবো তোমাদের হনুমান চালিসা পাঠ করাটা। তো আমি গীতাও পড়ি, হনুমান চালিসা পড়ি, সবই পড়ি। তো ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, ঠাকুরের কথা থাক। তো আমি একটু চা নিয়ে বসলাম, ওকে দিলাম একটা মিল্ক শেক করে। আর যেটা বলার, যে একটা সময় ছিল আমার লাইফে, যে 2020-তে যে আমার ছেলে যখন মারা যায়, তখন আমার এই একটা বছর ভাতের চিন্তা, তো মানে ভাত তো দূরের কথা, আমি কখনো ভাবতে পারিনি যে আমার ছেলের মুখে আমি
এক গ্লাস দুধ তুলে দিতে পারবো। আমার এমন দিন এসেছিল জানো, আমার জীবনে এমন একটা দিন এসেছিল না, যে আমি শুধু ভাবতাম যে আমার এই একটা বছর চলবে কি করে জীবনে, সবটাই যে উপরওয়ালা। আমি তখন আমার ছেলের মুখে এক গ্লাস দুধ তুলতে পারিনি, আমার এমন পরিস্থিতি সেই সময় ছিল। যারা আমাকে সাহায্য করেছিল তাদের প্রত্যেকেরই টাকা আমি রিটার্ন করে দিয়েছি। যে না, যারা আমাকে অ্যাকচুয়ালি সবাই রিটার্নটা নেয়নি, কারণ আত্মীয় স্বজনটা কখনো রিটার্ন নেয় না টাকা। কিন্তু যাদের কাছ থেকে আমি মানে যারা আমাকে সে সময় দয়া দাক্ষিণ্য করেছে তাদের প্রত্যেকের টাকাই আমি রিটার্ন করে দিয়েছি। তারপরেও বলে আমি অনেক করেছি, আমি অনেক করেছি, ঠিক আছে ভাই। এবারে এই মিল্ক সেটটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে সেই সময়টা আমার কেমন ছিল, আর আজকের সময়টা আমার তোমাদের আশীর্বাদে বলো, তোমাদের ভালোবাসাতে বলো, বা ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদে প্রত্যেকের জায়গা থেকে আমি একটু করে হলেও গেন করেছি। আর আগামী দিনে তোমাদের ভালোবাসা আমার উপরে থাকতে, তাহলে অবশ্যই আবার নিজে কিছু ডেভেলপমেন্ট করতে পারবো লাইফে, সবটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। আর চলো আমি এখন যাবো, যেটা এখন করবো। সকালে ভাত তো অল্প করেছিলাম, ভাত সকালেই বললাম যে ভাতটা কম করেছি, এখন পরোটা কিছু করে দেবো, পনির আছে ওই জন্য পরোটাটাই রুটি করে দেবো। রুটি খাবি না পরোটা খাবে? পরোটা ও মুখে বলে লাভ নেই, পরোটা রুটি খা। পরোটা। তো পরোটা করে দেবো ওকে। আর আমি এই চাটা খাচ্ছি। আমার মনে হয় কলিং বেল টিপেছি ছাদে জলের জন্য, কারণ এখন যেতে হবে জল ভরতে ছাদের উপরে, তারপরে এসে পরোটা করবো, তারপর আমি রিল বানাবো। মানে 24 ঘন্টা আমি নিজেকে বিজি রাখার চেষ্টা করি, কিন্তু হচ্ছে ব্যাপারটা এখানে যে খাড়ে আর ফেলবি নাকি, কি করতে কি চাইছিস, ফেলবি নাকি? দেখো কখন দিস, দেখছো তুই আমাকে দেখ ফেলছিস, দেখো দেখছো এত বড় ছেলে তুলতে পারে না। আমি এক হাতে ইউজ হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে সেটা বল আজ তো। চকলেটের মতন খেতে। তোর মুখে দেখতেই পাচ্ছে না কেউ। সবটাই ভগবানের আশীর্বাদ বলতে পারো, সেই জায়গা থেকে আর আজকের জায়গার মধ্যে আমার আকাশ পাতাল তফাৎ। সেই জায়গার মধ্যে যেভাবে আমি মানে কষ্ট পেয়েছি, সেই জায়গার মানে ভাবিনি কোনোদিনও যে আমি আমার ছেলেকে, যে মানুষটা কামাতো সেই মানুষটা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, মানে তখন যে আমি কীভাবে সংসারটাকে চালাবো, কিন্তু সেটাই আমার মাথায় ছিল। আর অ্যাকচুয়ালি হলো মানে ইনকাম অফ দ্য সোর্স সেই নেই। তাহলে বুঝতে পারছো যে আমার পরে কী ঝড়, আর আমাকে দেখার মতো কোনো মানুষও নেই। সেই সময় থেকে এই আজকের সময়টা সবটাই ঈশ্বরের প্রদান। তা আমি এটাও মনে করি আগামী দিন আমার জন্য ঈশ্বর একটু ভালোই ভেবে রেখেছেন। অনেক ঝড় ঝাপটা বিপত্তি আমার জীবন দিয়ে গেছে, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, নেগেটিভ পজিটিভ। তো বেশি নেগেটিভ, যত মানুষ নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করেছে, যত আমাকে ভাঙার চেষ্টা করে, আই থিঙ্ক আমাকে মনে হয় আর কেউ ভাঙতে পারেনি বা পারবে না। এটা আমি জানি, সে যেই হোক না কেন, যতই ভালো মানুষ হোক, চেষ্টা সবাই করেছে, ইনফ্যাক্ট এখনো করে যাচ্ছে। তো কর্ম যেমন করে ভালো মানুষ তেমনই পায়। আজকে আমার কোনো হয়তো কর্ম খারাপ ছিল, তাই আজকে আমি ওই দিনটা দেখেছিলাম। আর নিশ্চয়ই কোনো কোনো কর্মফল ভালো করেছিলাম বলে যে আমার এই দয়ার মানে বলবো না, ভগবানের আশীর্বাদে বলতে পারো, বাবা মার আশীর্বাদে বলো, আজকে আমি ঘরে বসে আছি, নিজের বাড়িতে বসে আছি। আর মানে এটা আমার ওদিকে হতো না 2011-তে, তাহলে হয়তো আজকে আমি রাস্তায় থাকতাম। মানে আমার নিজের ঘর ছিল না তখন রাস্তায় থাকতাম হয়তো। ভগবান নিশ্চয়ই কিছু পূর্ণ করেছিলাম হয়তো, তার জন্য আজকে এই নিজের বাড়িতে আমি রয়েছি। যদি সেই সময়টা আমার হতো, যখন ওর 5 বছর বয়স, সেই সময় যে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল না, ওই অ্যাক্সিডেন্ট যদি মানে আমার সাথে হতো, তাহলে ওই বেঁচে না ফিরতো না, তাহলে আজকে আমার জায়গা রাস্তায় হতো। বাড়ি বলে কিছু ছিল না আমাদের। আই থিঙ্ক আমার মনে হয় ভগবান যেটা করবে ভালোর জন্য করবে। আমি ওয়েট করছি ভগবানের আশাতে, ভগবান কী করে আমার জন্য দেখার আছে। আর তার সঙ্গে তোমাদেরও ভালোবাসা, প্রচুর সান্নিধ্য পাচ্ছি, সত্যি খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ তো গান পাঠাচ্ছে, গানগুলো গাওয়ার চেষ্টা করি, সবাই তো গাইতে পারছি না, কখনো ভালো কখনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি চেষ্টা করবো সবার রিকোয়েস্টটা রাখাই। আর আমার সঙ্গে আমার চ্যানেলটাতে জুড়ে থেকো। আমি এখন চললাম ছাদের ওপর, আমি জলটাও পাবো না, ট্যাঙ্ক খালি হয়ে থাকবে। তো চলো আমি এখন যাচ্ছি, আবার তোমার সঙ্গে একটু পরে রিলে ফিরে আসছি।
তো কি করছো? দেখে লুচি, আমি পরোটা করতে বললাম লুচি করলে। বাহ, আমার স্পেশাল আছে, আমার আজকে স্পেশাল কোনো দিন মনে হয়। পরোটা করলে করছো, লুচি করলে হ্যাঁ। সব দিন তোর ইচ্ছা করি, আজকে আমি ইচ্ছা করলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখতেই পাচ্ছ আপাতত লুচি ভাজার পর্ব চলছে। আচ্ছা, এর মধ্যে হালকা করে দই দিলে কি হতো? আরো ফুলতো না? ছোলা ভাটোরা যেটা আজকে সকালে খেলে ওটার মধ্যে দই দেয়? কখনোই না। হ্যাঁ, আমি দেখেছি দই দিতে। ওটা দইয়ের সাথে মাখে, ওই জন্য অত মোটা মোটা হয়, ফোলা ফোলা টাইপের। তো এটা দেখো লুচি ভাজা হয়ে গেছে মায়ের প্রায়। আর এখানে বাইরের আবহাওয়াটা দেখতেই পাচ্ছ, একদম সেরা বাইরের আবহাওয়া। তো বসেই গেছি, দেখতেই পাচ্ছ এখানে। আচ্ছা, লুচিগুলোর মধ্যে এগুলো কি হলুদ হলুদ কেন লুচিগুলো এত? হলুদ কেন? সামথিং সিগারেট? কোনো সিগারেট কিছু নেই। আরে এই এটা গন্ধ হচ্ছে কেন? তো রাতে ডিনারটা হচ্ছে এটাই, যে লুচি করে দিলাম। ওকে কটা লুচি খেতেও ভালোবাসে। আমি বললাম আজকে করে দিই লুচিটা একটুখানি, কারণ ওয়েদারটা বেশ ভালোই আছে। আর ভাতটা ছিল এতটুকু ভাতটা আমি রেখে দিলাম ফ্রিজে। আর ভাতটা খেতে ইচ্ছা করছে না, তো কটা লুচি করে দিলাম, আমারও হয়ে যাবে। তো এই সকালে পনিরের তরকারিটা ছিল, ওটা দিয়েই হয়ে গেল। বুঝতেই পারছো, দেখা যাচ্ছে। ওটা দিয়ে হয়ে যাবে, ভালোই হয়েছিল তরকারিটা, বেশ মিষ্টি, টক মিষ্টি হয়েছিল। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ আমাকে এখনই আবার রিল করতে বসতে হবে, মানে রিল করবো আমি। এতক্ষণ লোডশেডিং ছিল বলে আমি করতে পারিনি। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে আমাদের পাশে থেকো। আর অনেক অনেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব থেকে বলো, লাইকটা করো অন্তত। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, যদিও তোমরা কেউ করতে না চাও, আসলে কী বলবো, কিছু বলার নেই আমার। তো প্লিজ লাইকটা করো ভালো লাগলে চ্যানেলটা। আর আজকে মতো আমি বিদায় নিচ্ছি। শুভরাত্রি।